নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিডিওর কাছে গণ ইস্তফা দিলেন লালগোলা ব্লকের সমস্ত বিএলওরা। শুক্রবার তারা প্রথমে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন এবং বিডিও অফিসের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর বিএলওদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল লালগোলা বিডিওর কাছে ইস্তফা দেওয়ার জন্য যান। বিএলওদের দাবি, নির্বাচন কমিশন বারবার নিয়মের পরিবর্তন করছেন, এর ফলে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষেরা। বিএলওরা ঝামেলার মধ্যে পড়ছেন, আর তাই তারা এসআইআর এর কাজ করতে পারছেন। আমরা 61 নম্বর লালগোলা বিধানসভার অন্তর্গত 12টি অঞ্চলে যারা বিএলও সাহেব আছেন, আমরা সকলে এখানে সমবেত হয়েছি। কারণ আমরা প্রথম থেকে কিন্তু দ্বন্দ্বের মধ্যে ছিলাম এবং একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম। প্রথমে আমাদের যখন ট্রেনিং শুরু হয়, ট্রেনিং এ ওনারা বলেছিলেন শুধুমাত্র আপনারা এসআইআর ফর্মটা বিতরণ করবেন এবং তার পরবর্তীতে আপনারা সেটা কালেক্ট করে পৌঁছে দিয়ে আপনাদের কাজ শেষ। এই কথার পরে আমরা একে একে দেখতে পেলাম বিভিন্ন রকম অ্যাপস এবং হোয়াটসঅ্যাপ একটা মেসেজ আসছে এবং প্রত্যেক দিন কাজের চাপ মানে দিনের পর দিন বেড়ে চললো। আমরা রাত্রি 1:30 2টো পর্যন্ত না খেয়ে না ঘুমিয়ে আমরা কাজগুলো তুললাম, সবকে ম্যাপিং করলাম, সবকিছু করলাম। করার পর খসড়া ভোটার লিস্টে নাম উঠলো, যতজন আনম্যাপিং ছিল তাদের হিয়ারিং এ হয়ে গেল। তারপরে এখন দেখা যাচ্ছে যে সে ম্যাপ করার মধ্যে থেকেও একটা মানে গাল ভরা একটা কথা, হ্যাঁ, ম্যাপিং এ ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং, এই গাল ভরা একটা কথা দিয়ে তাদেরকে কি করা হলো, তাদেরকে হিয়ারিং নোটিশ দেওয়া হচ্ছে। প্রথম নম্বর কথা, যে জ্ঞানেশ কুমার যিনি আমাদের শ্রদ্ধেয় নির্বাচন কমিশনের, তিনি বলেছিলেন যে 2002-এ যাদের নাম থাকবে, আমি আবার ভিডিওটা দেখাতে পারি আপনাকে, 2002-এ যাদের নাম থাকবে এবং তাদের ছেলে মেয়েদের কোনো রকম ডকুমেন্টস লাগবে না, কোনো রকম কাগজ আমরা নেব না। তাহলে তিনি তার কথা থেকে সরে এসছেন। আমরা আজকে বাধ্য হচ্ছি, কারণ যিনি প্রয়োজনই দেখেছেন তাকে কেন হিয়ারিং এ ডাকা হবে? আমাদের মূল কথা হলো এটা, যাদের ম্যাপিং নেই তাদের হিয়ারিং হোক, তাদের নাম কেটে যাক, তাদের আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যাদের ম্যাপিং করা আছে তাদের নাম কাটলে পরে আমরা বিএলও হিসেবে আমরা তাদের কাছে অপরাধী। আমরা গ্রামে বসবাস করি, আমি যে বুথে বাস করি সেই বুথে আমার নাম আছে। এখন বলুন, যে ম্যাপিং দেখেছে সে তার নামটা কেটে গেলে প্রথম 8 টাকার উপরে পড়বে। আমি এই জায়গা থেকে আতঙ্কিত, আমার কোনো প্রোটেকশন নাই, প্রথম নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হলো, তার নামটা কাটবেই কেন, তাকে হিয়ারিং এ ডাকা হবে কেন? তাহলে প্রতিশ্রুতি কোনো মিলছে না, তাহলে কথার সঙ্গে যখন কাজের মিল নেই, আমরা আর কাজ করতে পারবো না। আমরা অনেক কাজ করেছি, তাদের যতটা যেভাবে তিনারা বলেছিলেন আমরা একেবারে হার্ডলি তাদেরকে কাজ তুলে দিয়েছি। আজকে এই পরিস্থিতিতে এসে আর আমরা তবে মোটামুটি ভাবে 500 450 500 ঘুরে যেতে পারে, মানে প্রত্যেকটা বুথে এরকম হবে। এবং আমাদের কিছু সোর্স মারফত আমরা জেনেছি লালগোলা ব্লকে প্রায় 90,000-এর হিয়ারিং হবে। হ্যাঁ, আমরা অবশ্যই ধর্ণা ধরবো আমরা, হ্যাঁ, এবং আমরা দলবদ্ধভাবে আমাদের যিনারা লিডার রয়েছেন এবং আরো যারা রয়েছেন, আমরা গণ ইস্তফা দিতে আমরা ইচ্ছুক। আমাদের ডেজিগনেশন লেটারে সই চলছে, এরপরে আমরা ওইভাবে সমবেত ভাবে আমরা গিয়ে গণ ইস্তফা দিয়ে দেবো। আজকে আমার নাম মেহেদী হাসান, আমি 228-এর বিএলও। আসলে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা 61 নম্বর লালগোলা বিধানসভার অন্তর্গত 12টি অঞ্চলে সমস্ত বিএলও। আমরা দীর্ঘ সেই সেপ্টেম্বর মাস থেকে কাজ শুরু করেছি আপনার বিএলও হিসেবে। সেখানে নির্বাচন আমার পূর্ববর্তী বক্তা বা আমার বিএলও যা বললেন, আমরা যে কাজ করে বিধ্বস্ত এবং সত্যি অর্থে আমরা মেন্টালি প্রেশার নিতে পারছি না। যেটা হচ্ছে, আমাদের বললো যে আপনারা এই কাজটুকু করুন, আমরা সব কাজ, আমরা খসড়া লিস্ট পর্যন্ত, আমরা ভোটার লিস্টে আমাদের আমার পার্টির বা সমস্ত বিএলও পার্টির আমরা ভোটার কিন্তু খসড়া লিস্টে উঠে গেছে। বলা হয়েছিল যে কোনো ডকুমেন্টস নেওয়া হবে না, কাদের, যাদের সেলফে ভোটার আছে এবং তার সমস্ত সন্তানাদি। আজকে দেখাচ্ছে নির্বাচন কমিশনার মাননীয় জ্ঞানেশ কুমার মহাশয়, উনি ওনার দেওয়া কথা থেকে, একজন নির্বাচন কমিশনার, একজন আইনের প্রতিনিধি হয়ে উনি ওনার যেভাবে বয়ান চেঞ্জ করছেন, এটা আমরা অত্যন্ত মর্মাহত। আমরাও একজন মানুষ, শিক্ষিত মানুষ, আমরা প্রত্যেকেই শিক্ষক এবং বিভিন্ন ডিপার্টমেন্টের মানুষ আছে। তাহলে সেই জায়গা থেকে যখন আমরা দেখছি যে উনি ওনার কথা কেন বারবার চেঞ্জ করছেন, তাহলে আইনের উনি যখন একদম স্বতন্ত্র একজন মানুষ হিসেবে তার জায়গা থেকে বারবার কেন সরতে চাইছেন? এখন বলছেন 5 জন 6 জন করে একটা করে নাকি বাবাকে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, ভারতীয় কনস্টিটিউশনে এমন কোনো নির্দেশ আছে
যে কার কটা সন্তান, কার কটা ভোট থাকবে না থাকবে। যদি এমনটাই থাকতো তাহলে এটা আপনি আমাদের সাথে বাঞ্চ করে ধরিয়ে দেননি কেন? এগুলো তো আমাদের তখন বলা হয়নি। এখন খসড়া লিস্টে নাম উঠেছে, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনারা বিএল আপনাদের হাতে সব পাওয়ার আছে, সেইভাবে তাদের কাগজপত্র দেখেই। এবং বিশেষ করে যেটা ৫টা ৬টার কথা উনি বলছেন, যে যে ব্যক্তিকে দেখানো হয়েছে তার কিন্তু কত নম্বরে পাওয়াটা আছে ২০০২ সালে, কোন জায়গায় ওনার ভোট আছে, কত নম্বর সিরিয়ালে আছে, সেটা কিন্তু প্রত্যেক ওর ছেলে মেয়ের সঙ্গে আমরা এটা উল্লেখ করেছি সে ফর্মে, এনুমারেশন ফর্মে। তাহলে এই প্রশ্নটার আসছে কোথা থেকে? কাজে আমরা মনে করছি এটা আমাদের এক ধরনের চরমভাবে হেনস্থা করা হচ্ছে। আর মনে হচ্ছে কোনো ধরনের একটা প্রতারণা বা টর্চার, মনে হচ্ছে আমরা এই ভোটারগুলোর আপনাকে টিকিয়ে রাখতে পারবো না। আর যদি পারি, কিভাবে পারি, উনি কেন কোনো গাইডলাইন দিচ্ছেন না? তাহলে আমাদের কাজ করার জায়গাটা কোথায়? আমরা কিভাবে মানুষকে আশ্বস্ত করব, যেখানে প্রয়োজনীয় সমস্ত মানুষকে, এমনকি ওনাদেরই কিছু কর্মকর্তা বলছেন যে এমনকি যারা সেলফে আছে ওনারও হিয়ারিং হবে। কালকে আমরা যেটা আলোচনা করে পেয়েছি আমাদের লালগুলা ব্লকে এসে আলোচনা করে, কাজে আমরা দেখছি যে না, আমাদের গণইস্তফা দেওয়া ছাড়া এই কাজ থেকে আমরা পরিত্রাণ পাবো না। আমরা অপারগ, আমাদের